হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এবার যাবো হচ্ছে মুড়ি খেতে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। চলো দেখি মুড়ি খাবার কি হয়েছে। এই যে এখন কি বলে বাইরে এসে হাত ধুতে এসেছি, মানে মুড়ি খেতে যাব। তো মুড়ি খাওয়ার আগে তো হাতটা মেরে ধুয়ে নিই। আর একটু দাঁড়িয়ে আছে, আমি চুলটা এমনিতে খুলে দিয়েছি, চুলটা একটু শুকাচ্ছে। আর চলো দেখি মুড়িটা খাই, দেখি মুড়ি খাবার কি হয়েছে। তো দেখো অনেকক্ষণ আগেই টেবিলে মুড় সব কিছু দিয়ে রেখে দিয়েছে, শুধু মুড়িটাই নেওয়া হয়নি। আজকে মুড়ি খাবার হয়েছিল হচ্ছে আলুর তরকারি আর মুড়ি, আর কিছু না, আর পেঁয়াজ লঙ্কা যেমন আর কি হয় সেই রকম। তো চলো মুড়িটা আমি ঢেলে নিই। তো যা একটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা এবার আনতে যাব, ওই সাইডে আছে, পেঁয়াজটা আনা হয় না। আমি এবার পেঁয়াজ ছাড়া মুড়ি খেতে পারি না, পেঁয়াজ আর লঙ্কাটা বেশি না খেলেও পেঁয়াজটা আমি খাই। এই দেখো পেঁয়াজ নিয়ে চলে এসেছি, একটু হলেও কিন্তু পেঁয়াজটা নিতে হয়। তো চলো মুড়িটা আমি খেয়ে নিই। দেখো এখন মুড়িটা খেয়ে নিই। তো আমাদের কিন্তু একটু লেটেই মুড়ি খাওয়া হয়। আমাদের ওই আমি সকাল সকাল খুব একটা মুড়ি খাই না, স্নান টান করে তারপর মুড়ি টুড়ি খেতে অনেকটাই লেট হয়ে যায় মুড়ি খেতে। তো সেই জন্য চলো আমি খেয়ে নিই, খেয়ে আবার দেখি রান্না বান্না হবে। তো এখন মুড়ি টুড়ি খেয়ে দিয়ে একটু বাইরে দিয়ে এলাম, মানে দাঁড়াবার আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। তো এরপর হবে রান্না, দেখি রান্না কি আছে না আছে। আর আমার চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আজকে হাওয়াও দিচ্ছে আবার রোদ উঠছে। আজকে রোদটা অবশ্য খুব একটা জোর নেই, মানে রোদটা একটু হালকা হালকাই উঠেছে। আর বেলার দিকে এখন কি হয় বলতে পারবো না। তো এবার যাই দেখি রান্না কি হবে। আর এখন আমরা দেখো তিনজন চলে এসেছে বাইরে দিয়ে। এখানে হচ্ছে আমাদের লাউ শাক লাগিয়েছিল, তো লাউ শাক রান্না হবে, তো সেই জন্য লাউ শাক কাটতে এসেছি। দেখো লাউ শাকগুলো দেখো কত সুন্দর, তুলে নিয়ে চলে এলাম। বাইরেতে কিন্তু লাউ শাক লাগানো হয়েছিল, কিন্তু প্রচণ্ড লাউ শাক হয়েছে, প্রচুর লাউ শাক হয়েছে, কিন্তু লাউ হয়নি। হয়তো একটা দুটো হয়েছিল, আর হয়নি লাউ, কিন্তু লাউ শাকটা প্রচুর হয়েছে। আর এদিকে দেখো কাঁচা টমেটো আমাদের আর কি গাছেই হয়েছিল, ওই সাইডে বাগানে হয়েছিল। আর দেখো সবজি কাটা হবে এখন। তো সবজি কাটার জন্য এখানে দেখো আলু আছে, পেঁপে, তারপর ওই সাইডে কাঁচকলা, তারপর হচ্ছে গাজর, টমেটো। তো আজকে আবার হাট থেকে আনবে, মানে হাটে গেছে, হাট থেকে আবার সবজি নিয়ে আসবে। তো যা আছে সেগুলোই কাটি, তারপর আবার হাট থেকে নিয়ে এলে তখন আবার করা হবে। তো দেখো আমি এখানে আলু টালু ছাড়িয়ে নিচ্ছি এখন। তারপর সবজি টবজি কাটার পর তারপর আর কি রান্না টান্না বসাবো। তো চলো দেখি কি কি সবজি কাটা হয় আর কি কি রান্না হয়। আর দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে। তো এবার দেখো বালতিতে জল নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ধোয়া হবে সবজিগুলো, কারণ সবজিগুলো ধুয়ে না হলে তো রান্না করা যাবে না। তো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও যে কী কী সবজি কেটেছি আর কী কী কাটবো আর কী কী রান্না করা হবে, ঠিক আছে। আর আমি রান্নাটা করবো অবশ্য। তো চলো এখানে দেখো আলু, পেঁপে আর কাঁচকলাগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দেখো লাউ শাকগুলোও ধুয়ে নিচ্ছি। তো চলো লাউ শাকও কেটে নিয়েছি। আর একটা কথা না বললেই নয়, এখন কিন্তু বসন্তকাল, তো বসন্তকালে কিন্তু কোকিল ডাকে। তো দেখো কত সুন্দর কোকিলের ডাক তোমাদেরকে শোনালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগছে কোকিলের ডাক, কি সুন্দর ডাকে। আবার ওরা ডাকলেও আবার আমরা যখন ডাকি তখন আবার আরও সুন্দর ডাকে, মানে আমাদের সাথে সাথে ওরাও ডাকবে না, আমরাও একটা কোকিলের ডাক করলে ওরাও কিন্তু ডাকে। আর এখানে দেখো ল্যাটা মাছ, তারপরে হচ্ছে শিঙি মাছ, বলা হয় শিঙি মাছ রান্না হচ্ছে, সবজি দিয়ে হচ্ছে একটা তরকারি হবে, চিকেন হবে, লাল শাক পোস্ত হবে, এই সবগুলো হবে। তো এখানে দেখো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর এখানে দেখো সব কিছু ভেজে নিয়েছি। আর এটা দেখো পেস্ট মানে হচ্ছে যা। তো এবারে তিল বাটা, তিল দিয়ে আর কি লাল শাক হবে, তো সেই জন্য তিলটা এখন আদা রসুন পেস্ট করা হয়নি, এবার হবে। এটা রেখে দেওয়ার পর এটাকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ভেজে তুলে রাখবো। বললাম যে কী কী হবে, বাট এখনও হাট থেকে আসেনি, হাট থেকে চিকেন নিয়ে আসবে, তো চিকেনটাও রান্না হবে। আগে এই সবজিগুলো রান্না করে নিই, তারপর লাস্টে চিকেনটা হবে। তো হাট থেকে একটু আসতে দেরি হয়, ঠিক আছে এখন। তো চলো রান্নাটা করে নিই। আর এখানে দেখো লাউ শাকটাও হয়ে গেছে। আর ওখানে দেখো ডাল সিদ্ধ, লাউ শাক দিয়ে তিল দিয়ে হয়ে গেছে, ওটা ভাজা ভাজা। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধও হয়ে গেছে। চলো আর কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই।
আর এখানে দেখো হচ্ছে টমেটো আর হচ্ছে কি বলে টমেটো আর আলু কুচি, মানে কাঁচা টমেটো দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে দেখো সবজি দিয়ে যে ঝোলটা করা হচ্ছিলো সেটাও হয়ে গেছে। আর এখানে দেখো এটা কিন্তু এই ফার্স্ট টাইম আমি রাঁধলাম এই ইয়ে দিয়ে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে টমেটো মাখা খাবো। কাঁচা টমেটো মাখা কে কে খেয়েছো আমি জানি না, কিন্তু আমার খেতে কিন্তু বেশ লাগে। আমি কিন্তু কাঁচা টমেটো বা টমেটো মাখা পাকা টমেটো খেতে কিন্তু খুব পছন্দ করি, কারণ আমি কাঁচা টমেটো আগে খেয়েছি, আমার কিন্তু দারুণ লাগে। দেখো আমি এখন এটা কেটে নিচ্ছি। আর আমি কাঁচা টমেটোটা জানি না সবাই খুব একটা খেতে পারে না, কিন্তু আমার তো দারুণ লাগে। ঠিক আছে, আসলে টক জিনিসটাই মেয়েদের ভালো লাগে। তো দেখো আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর দেখি এরপর হচ্ছে মাখিয়ে খাবো। তো আজকে কিন্তু কাসুন্দিটা শেষ হয়ে গেছে, কারণ কাসুন্দি না ছিল না, তো সেই জন্য কাসুন্দিটা দিইনি। দেখো মেখে নিয়েছি, এবার নুন দিচ্ছি। এটা হচ্ছে তেঁতুল, লেবু পাতা, এবার ভালো করে চটকে মেখে নেব। আর কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কাটা দেবো না, কিন্তু ভাজা লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে আমার কোনো কিছু জিনিসে দিলে, তো কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। কার কার জিভে জল আসছে একটু বলবে কমেন্ট করে, আমার তো দারুণ লাগে। আমি এখন মাখছি, আমার এখনই জিভে জল আসছে। আর কারা কারা খেয়েছো কাঁচা টমেটো মাখা একটু বলবে। পানাগুলোই কত বড় বড়, দেখো প্রচুর বড় বড় পানা, হেভি ট্যালেন্ট তো, দারুণ ট্যালেন্ট একদম। হাতে করে মাছগুলো, অত জল থাকা সত্ত্বেও মাছগুলো ধরে ফেলছে। আবার শিঙি মাছ উঠছে, মাছ ধুলে তবে আসবে। পাঁকের মধ্যে সব ঢুকে গেছে না মাছগুলো, ওই জন্যই বিশাল ইয়ে। শুধু বোধহয় ইয়ে কি বলে ল্যাটা চ্যাংটা মনে হয় নাই নাকি, শুধু ল্যাটা মাছ আর ওই শিঙি মাছটাই আছে। আর অনেকটা জল আছে, অনেকটা গভীর, এটা অনেকটাই কাটা হয়েছিল, অনেক জল আছে এই পুকুরটাতে। ছোট 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 মাছগুলো। তো এই দেখো মাছ ধরে নিয়ে কিন্তু চলে এসছে, দেখো মাছগুলো যা লাফাচ্ছে না। আর শিঙি মাছ কিন্তু কি বলে কাঁটা ফুটিয়ে দেয়, দেখো। আর এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে হাট থেকে, তো এটা রান্না করবো। এখানে আলু চিকেন, আলুটা আর কি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি, চিকেনটা রান্না করবো। এখন তেলও বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করি চলো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা।